বছর কয় বছর? বছর না বছর কয় মাস? 5 মাস 5 মাস। হ্যাঁ, এখন আর কি কি ক্ষতি করতেছ? কি কি ক্ষতি করো? খাইতে দিদি খাইতে ক্ষতি খাইতে দাও না? না তাহলে না খেলে এমনি বাঁচবো? কথা কও, না খেলে এমনি বাঁচবো নি? তা তোমরা কি চাইতেছো মেয়েটা মরে যাক? তুমি ছেলে না মেয়ে? তোমার নাম কি? ইসরা ইসরাত। তোমরা কয় ভাই কয় বোন? 2 ভাই 2 ভাই। বোন? 1 বোন 1 বোন। তুমি তোমাকে বাড়ি কোন জায়গায়? বাড়ি জোরসে হ্যাঁ, যশোর। তা এই জায়গায় আইসো কিয়া? ঘুরতে এসে ঘুরতে আইছিলা? মানে ঘুরতে বাড়ির পিছনে কি তোমরা জিরাইতেছিলা? ভালো কথা, জিরাইতেছ। এই মেয়ে তো আর দেখে না। এই মেয়ে কি তোমার দেখে? এই মেয়ে তো তোমার দেখে না, তোমরা জিন জাতি। তো তারে এই যে শরীর জ্বালাপোড়া করে কাটা তুমি, তারপরে এই যে জামা কাপড় খুললে লাই রাত্রে, এগুলো করে কাটা তুমি? তো এগুলো করে কেন? এগুলো কি, তুমি কি হিন্দু না মুসলমান? হিন্দু, এই জন্য যে এই অবস্থা। তোমরা তো এই কাজটা করো, এই কাজটা কি ভালো না খারাপ একটা মানুষকে? এই খারাপ কাজটা কেন করো? খারাপ কাজটা কেন করো? তোমাদের কি লাভ আমাকে বলো। তোমরা হিন্দু হও, ঠিক আছে, তোমাদেরকে বানাইছে কি আল্লাহ বানাইছে না? তা আমাদেরকে মানুষ, আমাদেরকে তো আল্লাহ বানাইছে। তোমরা যদি তাদেরকে কষ্ট দাও আল্লাহ তাআলার মাখলুক হইয়া আরেকটা মাখলুককে, এটা কি ঠিক? এখন তোমার ভাই 2জন, তারা কোথায় আছে এখন? এই মেয়েটা যাতে করে আর কষ্ট না পায়, একেবারে সুস্থ হয়ে যায়, সেই ব্যবস্থা কি তোমরা করবা, নাকি আমি তোমার এখন বোতলে ভরবো? এই মেয়েটা কি সাইডা যাইব গা পরিপূর্ণভাবে? মেয়েটা সুস্থ থাকবো, ভালো থাকবো, আর সমস্যা হইব না? পরিপূর্ণভাবে যাইবা না আবার আসবা? তোমাদের কোন দাবি দাবা আছে? চিন্তা করে দেখো, কোনো দাবি দাবা যদি থাকে তাহলে বলো, তাহলে দাবি দাবা দরকার হলে আমি পূরণ করে দিব তাদের মাধ্যমে। কোনো চাওয়া পাওয়া আছে? মনে কষ্ট আছে? পালা করে বলো মনে। হ্যাঁ, তোমার আব্বা আম্মা আছে? আব্বা আম্মা নেই, মারা গেছে? কত বছর আগে মারা গেছে তোমার আব্বা আম্মা? হ্যাঁ, 2 বছর। তোমার নাম কি কইলা? ইসরাত। তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম ইব্রাহিম তা তুমি কি হিন্দু করে, তুমি মুসলমান এসেন? না মা বাবা মুসলমান ছিল পরে আমি তোমার মা বাবা মুসলমান হয়েছিল? তোমার ভাইয়ের নাম ইব্রাহিম, ভাই কি মুসলমান? আর আরেক ভাইয়ের নাম? আরেক ভাইয়ের নাম হলো হেরা জানি না, হে ছোটবেলা জন্মেছিল। আড়াই গেছে। বুঝতে পারছি। তো এখন এই মেয়েটারা পরিপূর্ণভাবে ছাইড়া দিবা, ঠিক আছে? আর ডিস্টার্ব করবা না কোনো সময়, মন থাকবো? তাই যদি আবার ডিস্টার্ব করো তাহলে তখন কি করা হইব বলো? যদি আবার আসো কোনো সময় ওয়াদা ভঙ্গ করে, তখন তোমার কি করা হইব? মেরে ফেলবো? আর আসবা না তো ওয়াদা? আর তুমিও তোমার আব্বা আম্মা যেহেতু মুসলমান ছিল, তুমিও মুসলমান হয়ে যাও। মুসলমান ধর্ম তো শান্তির ধর্ম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে হইলে মনে ধর্ম হলো ইসলাম। তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলে তো শান্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। ঠিক আছে? তুমি তাহলে মুসলমান হয়ে যাও, কালিমা পড়াই দেয়। হ্যাঁ, তোমার গেলে বাধ্য করতেছি না, তুমি ইচ্ছা করে পড়বা মনে থেকে। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে তুমি কালিমাটা পড়বা, ঠিক আছে? মুসলমান বানাই দিলাম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর এবং আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুলের উপর। ঠিক আছে, তুমি মুসলমান হয়ে গেছ। তোমার নাম আজকে থেকে এই রাবিয়া। ঠিক আছে, আজকে থেকে তোমার নাম কি? রাবিয়া। তোমার নাম হলো রাবিয়া, যেহেতু হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক আল্লাহওয়ালা ছিল, তুমি সেই আল্লাহওয়ালা হয়ে যাবে, নামাজি। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইয়া করবা, আর এই মেয়েটা ডিস্টার্ব করবা না, যাতে করে মেয়েটা ভালো থাকে। তুমি সেই চেষ্টা এবং খেয়াল রাখবা। ঠিক আছে, কিন্তু মেয়েটা ডিস্টার্ব করবা না আজকে থেকে, যাতে করে কোনো মেয়েটাকে কি জাদু টনা করছো, কপি টুপি করছো? আচ্ছা ঠিক আছে, না করে থাকলে ভালো, আর যদি কিছু করে থাকো তাকে ক্লিয়ার করে দিবা। ঠিক আছে, ভালো থাকে। আর তুমি আজকে থেকে এক কাজ করো, যেহেতু তোমার মা নাই, বাপ নাই, কেউই নাই, তুমি আজকে থেকে আমার এনে থাকো। ঠিক আছে, তোমার নামটা রেখে রাখি। এই যে আমার এনে মঙ্গল আছে, তারপর শুকুর আলী আছে, ফাতেমা বেগম আছে, রংপুর বাড়ি জিন্নাত। তো তোমার নাম লিখে রাখতেছি, তুমি আমার এই জায়গায় থাকবা। কিছু খাইতে চাইলে আমার কাছে বলবা, আমি ডাক দিলে আসবা। ঠিক আছে। আচ্ছা, তোমার একটা কথা বলি, এই মোহাম্মদ এই কবির হোসেন, এই সে টাকা পায়। ঠিক আছে, সে টাকা পায় আলমগীরের কাছে। এখন আলমগীর টাকাটা দিতেছে না। কবির হোসেন বাবা হইল গাজী মিয়া, আর হইল আলমগীর বাবা হইল ইজ্জত আলী। এখন কবির হোসেন আলমগীরের কাছে টাকা পায়, দিতেছে না, কারণ কি? আচ্ছা, একটু খেয়াল করে দেই, তো দেখো, এই জায়গা থেকে বসে দেখো। যাই দেখতে হবে না, আমি ছাড়লে। আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজটা তুমি করে দিবা, যাতে করে আলমগীরে এই টাকাটা এই কবির হোসেনকে দিয়ে দেয়। ঠিক আছে, আমি ওই যে তোমার নাম রাবিয়া। ঠিক আছে, আগের নাম কি আছিল? ইসরাত। আচ্ছা, এই যে আগের নামটা ইসরাত, তো এই যে আগের নাম কাটা। ঠিক আছে, আগের নাম কাটা, এখন নাম হলো রাবিয়া। তোমার নাম কি? রাবিয়া। ঠিক আছে, তুমি আমার এই জায়গায় থাকবা। এই যে আমার এই জায়গায় আরো কয়েকজন থাকে, মিম থাকে। ঠিক আছে, তোমার বয়স কত? 8। তোমার বয়স হলো 8। আমার এই জায়গায় যে মিম থাকে, তুমি মিমের দেখতে পাইতেছ? আচ্ছা, দেখতে না পাইলে এই যে মিম পিছনে দেখো দিই, পিছনে মিম থাকে। ঠিক আছে, এই জায়গায় খাবার টাবার দেই, তুমি মিমের সাথে থাকবা। ঠিক আছে, হয়ে যাবে 2-3 দিন যাইয়া, 2-3 দিন সময়। তুমি জিনে একদিন যা একদিন আইতে পারে, থাকবা। আচ্ছা, তোমার 2 দিন না, আজকে ডাকলে তুমি একটু আইসো বিকালে, তারপরে যাই হোক। ঠিক আছে, কাটতে হ্যাঁ, এই তাজিমেরতে কেন সময় লাগবে? কেন? ভাড়া দিব? ভাড়া ভাড়া দিলে তুমি ছুটতে পারবা? ভাড়া দিয়ে তুমি আটকে রাখছে নাকি? বুঝতে পারছি।
আচ্ছা আমি ওর ভাড়া যাতে করে তুমি ছুটটা দিতে পারো, আমি আনতে কাজ করে দিব না, তুমি ছুটটা দিতে পারো, ভাড়া দেওয়া লাগতো না, ঠিক আছে? ভাড়া দেওয়া লাগতো না, যাতে করে তুমি আনতে ছুটটা দিতে পারো, এই ভাড়া কাটটা যায়, আমি সেই ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে? এনে আর আসন লাগতো না, তাজিম গো বাড়িতে কি আর আসা লাগবে না, আমি সেই ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে? সেই ব্যবস্থা করে দিতেছি। আর তুমি আমি ডাক দিলে আসবা, এনে থাকবা, ঠিক ঠিক আছে? আচ্ছা তুমি আমার ডাক দিলে তুমি কেমনে আসবা, মানুষের উপর আসবা না এমনি ডাইরেক্ট এই পর্দার আড়ালে এসে বসবা স্যারে আমার সাথে কথা বলবা? কিভাবে আসবা, মানে ডাক দিলে কিভাবে আসবা বলো? হ্যাঁ, ডাক দিলে কিন্তু আসবা, কয়বার ডাক দিলে আসবা? 3 বার? আচ্ছা তাহলে তোমার লিখে রাখলাম, ঠিক আছে? 3 বার ডাক দিমু, তোমার কি ধরে ডাক দিমু, রাবিয়া বললা নাম নিয়া না? কারণ কীভাবে আসবা, মানুষের উপরে আসবা না এমনি পর্দার আলে আইসা বসবা চেয়ারে আমি কথা বলবো? আসলে তুমি এই ট্রেনের উপরে একটু আওয়াজ দিবা, কি দিবা, আওয়াজ দিয়া তারপরে আসবা, ঠিক আছে? তাহলে তুমি এখন তোমার বিদায় দিয়ে দেয় নাকি? আচ্ছা তোমার কোনো কথা আছে, এমনি আর কোনো আপত্তি আছে কিছু? চিন্তা করে দেখো, কিছু চাওয়া পাওয়া আসেনি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখন আমি ছেড়ে দিতেছি, ঠিক আছে? তাই হ্যাঁ, ভাড়া দিছে কি, ড্রাইভার হয়েছে নাকি? আচ্ছা ড্রাইভার ছুটে দিতেছি, ঠিক আছে? আচ্ছা তুমি তুমি এক কাজ কর, তুমি ছুটে দাও দিয়ে এনতে থেকে, পারতো না বাচ্চা দাও। আচ্ছা আমি ছুটে দিব, আমি ছুটে দিব না, ঠিক আছে? আমি ছুটে দিলে হইব না? আচ্ছা দাও, ঠিক আছে? তোমার আমি আচ্ছা আচ্ছা তোমার আমি, তুমি সালাম সালাম দাও, মুসলমান হয়েছো না এখন, সালাম দাও। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমার এখন আমি বিদায় দিয়ে দিতেছি, তুমি এখন যাইবা, ঠিক আছে? আচ্ছা রুগীরা আস্তে করে শোয়া যাওগা, দাও আস্তে করে শোয়া যাওগা, দাও। সোজা তোমার নাম কি? তাজিম। এখন কিছু হয়েছে তোমার সাথে, কিছু মনে আছে? কিছু মনে নেই? এটা হাতে গিয়া এটা লইছো কোন সময় জানো না? যাক, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ছোট্ট বোনটিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করেন। আল্লাহ যেন মা বাবার মনের আশা পূরণ করেন। সবাই খাস করে দোয়া করবেন যে হুজুরের ছোট বোন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দিয়া দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। আর আমাদের এই ছোট্ট এই দাওয়াখানা এবং পবিত্র কোরআনে আয়াতের শেফা দেওয়া হয়, দোয়া করবেন আল্লাহ যেন এই কোরআনের শেফা, কোরআনের পরিপূর্ণ মুজিজা মানুষের মধ্যে ছড়াই দেয়। আল্লাহ পাক যেন পরিপূর্ণতা সাথে মানুষকে সুস্থতা দান করেন, এই জন্য সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।